আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, বাসায় আছেন। আজকে আমরা পার্ট জেএসসি 3 পার্ট বিটা বি এর ক্লাসটা করব। এই পার্ট আমরা যেটা শেষ করব সেটা হলো জেএসসি পার্ট 3 এর যে সি পার্টে যে গ্রামারগুলো আসে, পাঁচটা গ্রামার টপিকস, এবং পার্ট ডি তে যে তিনটা রাইটিং পার্ট আসে 30 মার্কসের, এই টোটাল মার্কসগুলো আমরা আজকে কমপ্লিট করার ট্রাই করব। সো আর কথা না বাড়িয়ে চলুন আজকের ক্লাস আমরা শুরু করি। থ্যাংক ইউ সো মাচ ক্লাসে জয়েন করার জন্য। আজকে আমরা জেএসসি 3 পার্ট বিটা শেষ করব। ওকে, লাস্ট দিন আমরা যা শেষ করেছিলাম, লাস্ট দিন আমরা জেএসসি 3 পার্ট এ শেষ করেছি, যেখানে একটা প্যাসেজ শিখেছিলাম, এখান থেকে চুজ দ্য বেস্ট আনসার শিখেছিলাম, তারপরে কোশ্চেন শিখেছিলাম, তারপরে একটা শূন্যস্থান শিখেছিলাম, আর এখানের পার্ট বি তে যেটা আনসিং থাকে 25 মার্কস, এখান থেকে শিখেছিলাম একটা প্যাসেজ যেখান থেকে গিভেন ইনফরমেশন ট্রু ফলস থাকে। তারপরে 6 নম্বরে উইথ শূন্যস্থান শিখেছিলাম, এবং কোশ্চেন নাম্বার 7 একটা শূন্যস্থান শিখেছিলাম যেখানে কোনো ক্লু দেওয়া থাকবে না, এবং 8 নাম্বার শিখেছিলাম একটা টেবিল। এটা ছিল আমাদের ফার্স্ট ক্লাস। আজকে আমরা সেকেন্ড ক্লাসটা কমপ্লিট করব। সো এটা ছিল জেএসসি 3 পার্ট বি। এটা ইংলিশ বোর্ড কোশ্চেন ঢাকা বোর্ড 2019 লাস্ট ইয়ার যেটা এসেছে সেটাই। সো খাতা কলম নিন, চলুন আমরা দেরি না করে ক্লাসটা শুরু করে দিই। একটু স্লো গেলেও যাতে একটু বুঝে বুঝে যাবেন। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 9, read the text below and fill in the gaps with the root in the brackets, adding suitable suffix, prefix or both. তাহলে বলছে এখানে যে মেইন শব্দটা দেওয়া আছে, এই শব্দটার সাথে আপনাকে সাফিক্স অথবা প্রিফিক্স অ্যাড করতে হবে। এভাবে আপনাকে এটা কমপ্লিট করতে হবে 10টা ওয়ার্ড, যেখানে 0.5 করে মার্কস থাকবে, যেখানে টোটাল মার্কস হলো 5। ওকে, অ্যাজ হিউম্যান, একটু সুন্দর করে শুনবেন, কোনো শব্দ করবেন না, আশেপাশে শব্দ হলে পরিবেশটা ঠিক করে নিন। অ্যাজ হিউম্যান বিংস, মানুষ হিসেবে, we should gain some moral qualities, মানুষ হিসেবে আমাদের কিছু নৈতিক গুণাবলী অর্জন করা উচিত। ওকে, এই লাইনটা বুঝতে কোনো প্রবলেম আছে? নো স্যার। অ্যাজ হিউম্যান, মানুষ হিসেবে বা হিউম্যান বিংস, we should gain some moral qualities, আমাদের কিছু মোরাল কোয়ালিটি অর্জন করা উচিত। ইন ফ্যাক্ট, সেক্ষেত্রে মোরাল ইজ ওয়ান অফ দ্য গ্রেট ভার্চু। এটাকে যেহেতু ওয়ান অফ দ্য দেওয়া আছে, তাহলে এটাকে আমরা অবশ্যই সুপারলেটিভে চিন্তা করব। তো যদি সুপারলেটিভে চিন্তা করি, তাহলে এখানে আর এখানে ওয়ার্ডটাকে যদি আমরা মোরালিটি লিখি, যেহেতু সেন্টেন্সের শুরুতেই মোরাল শব্দটা দেওয়া আছে, সো মোরাল সাবজেক্ট হয় না, এখানে মোরালিটি লিখবেন। ওকে, তাহলে মোরালিটি স্পেলিং এম ও আর এ, মোরা এল আই টি ও, মোরালিটি। ওকে, সো এক নম্বরে অ্যানসারটা এটা লিখবেন, মোরালিটি। ওকে, মোরালিটি ইজ ওয়ান অফ দ্য, যেহেতু ওয়ান অফ দ্য আছে, তাহলে এখানে যে অ্যাডজেক্টিভটা বসাবেন এটা অবশ্যই সুপারলেটিভ ফর্মে বসবে। সো গ্রেট এর সুপারলেটিভ ফর্ম কি? জয়? গ্রেটেস্ট। ই আর ই এ টি ই এস টি। ওকে, সো এই লাইনটাকে বুঝতে পেরেছেন তাহলে? ইনফ্যাক্ট, সেক্ষেত্রে মোরালিটি অর্থাৎ মানুষ হিসেবে আমাদের কিছু নৈতিক গুণাবলী অর্জন করা উচিত। সেক্ষেত্রে মোরালিটি মানে কি? নৈতিকতা ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্চু। সেক্ষেত্রে নৈতিকতা হলো একটা অন্যতম গুণ। তো এই দুইটা লাইন বুঝতে কোনো প্রবলেম আছে? নো স্যার। নেই। তাহলে সি নাম্বার দেখেন। সি নাম্বার বলছে moral hampers all dash develop work of a country। তাহলে এখানে যদি মোরালিটি দেন, তাহলে কি হয়? নৈতিকতা একটা দেশের সকল ধরনের ডেভেলপমেন্টের কাজকে হ্যাম্পার করে না, এটা বাস্তবতার সাথে কন্ট্রাস্ট। এখানে একটা ডিফারেন্ট ওয়ার্ড বসাবেন। তাহলে মোরালিটি মানে নৈতিকতা, তাহলে এখানে যদি আমরা বলি যে অনৈতিক বা অনৈতিকতা, সো এই মোরালিটির বিপরীত শব্দ কি? কে বলতে পারেন? বলেন। এখানে কি মোরাল হ্যাম্পার্স
or morality hampers or immoral hampers or immorality hampers, এখানে কি বসবে? তাহসান বলেন। Sir, immorality. শিওর, ইমোরালিটি স্পেলিং কি হবে? I am M-O R-A-L-I-T-Y. ইমোরালিটি শব্দটা এখানে আমরা ইউজ করব, তাই তো? Yes, sir. Okay, sir. Immorality hampers all develop works of a country. এখানে কি ডেভেলপ হবে নাকি অন্য কিছু হবে? অন্য কিছু হলে কি বসাবো আমরা? Development. Development. So development স্পেলিং কি হবে? D-E-E, M-A-N-T. ঠিক আছে? Yes, sir. Yes, sir. ওয়ার্কস অফ আ কান্ট্রি, একটা দেশের সকল উন্নয়নমূলক কাজকে ইমোরালিটি, অনৈতিকতা হ্যাম্পার করে। এতটুকু বুঝতে পেরেছি। সো সুতরাং morality should be practiced since on dash boy, তাই মোরালিটি বা নৈতিকতা শুড বি, উচিত, প্র্যাকটিস মানে অভ্যাস করা, সিন্স থেকেই, ওয়ান্স ড্যাশ বয়, তাহলে একজন মানুষের বয় থেকে নাকি চাইল্ডহুড মানে শিশুকাল, শিশু থেকে নাকি শিশুকাল থেকে? শিশুকাল থেকে। তাহলে শিশুকাল থেকে, বয়হুড। বয়হুড। আর এখানে যেহেতু শুড বি আছে, দেখেন শুড বি যদি থাকে, আমরা জানি যে মডেল ভার্ব যদি থাকে, এরপর যদি বি ভার্ব বি থাকে, তাহলে আমাদেরকে সবসময় ভি থ্রি বসাতে হয়। সো এখানে প্র্যাকটিসড বসাবেন আর এখানে বয়হুড বসাবেন, তাই তো? সো প্র্যাকটিসড স্পেলিং কি হবে? জি স্যার, বুঝি নাই। ই নাম্বারের অ্যানসার কি হবে? স্যার প্র্যাকটিস। প্র্যাকটিসড স্পেলিংটা একটু বলেন। P-R-A-C-T-I-C-E। হয়নি, আবার দেখেন। P-R-A-C-T-I-S-E-E, মনে থাকবে? ওকে স্যার। আর বয়হুড স্পেলিং কি হবে? স্যার বয়, H-O-O-D, বয়হুড। গুড। দেন পরের সেন্টেন্সটাতে আসি আমরা। এডুকেশনাল ইনস্টিটিউট ক্যান প্লে ইম্পর্টেন্ট রোলস ইন দিস রিগার্ড। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এখানে বলছে ইনস্টিটিউট মানে, এখানে তাহলে এখানে ইনস্টিটিউট হবে নাকি ইনস্টিটিউশন হবে? ইনস্টিটিউশন। গুড। তাহলে ইনস্টিটিউশন স্পেলিং কি? I-N-S-T-I-T-U-T-I-T-I-O-N। কি কি বললেন? আবার বলেন। I-N-S I-N-S-T-I-T-U-T-I-O-N। এখানে ইনস্টিটিউশনস, এডুকেশনাল ইনস্টিটিউশন বলতে একটা বোঝায়, সো এখানে এডুকেশনাল ইনস্টিটিউশন দিবেন, মনে থাকবে? Yes, sir. So educational institutions can play important roles in this regard, এক্ষেত্রে। Then this dash word quality helps a man to be noble, তাহলে এই ওয়ার্ড ড্যাশ, সেই ওয়ার্ডের সাথে কি বসবে? এই কোয়ালিটিটা একজন মানুষকে মহান হতে বা মহৎ হতে হেল্প করে, সেখানে কি লিখবো? বলেন। এখানে ওয়ার্ড দেয়া আছে WARD। নবেলিটি। না না, ওয়ার্ড আছে, দেখেন ওয়ার্ড WARD। এই ওয়ার্ডের পরিবর্তে এটার সাথে আমরা কি সাফিক্স প্রিফিক্স ইউজ করতে পারি? জানা আছে?
স্যার এক সেকেন্ড। রাইসুল বলেন। ওয়ার্ডলি। না, ওয়ার্ল্ডলি বলতে কি বোঝায় বলেন? আপনি যে ওয়ার্ল্ডলি বললেন এর মানেটা কি বোঝাতে চাচ্ছেন? দিস ওয়ার্ল্ডলি, এই পার্থিব, এই পৃথিবীর কোয়ালিটি হেল্পস এ ম্যান টু বি নোবেল। না, এটা হয় না। কি জয় আছেন? ইয়েস স্যার। আপনার কাছে কি মনে হচ্ছে? স্যার পারবো না। গুড, তাহলে আমি বলে দেই। এখানে লিখবেন ইনওয়ার্ড। কি লিখবেন? ইনওয়ার্ড। ইনওয়ার্ড মানে কি? ইনওয়ার্ড মানে হলো ভিতরে। মানসিক, মনে থাকবে, অথবা মানবিক। তাহলে এই মানবিক গুণগুলো একজন মানুষকে মহৎ হতে হেল্প করে, মনে থাকবে। ওকে স্যার। So this inward quality helps a man to be noble. ঠিক আছে? Then I number question বলছে noble is another virtue. তাহলে এখানে কি নোবেল হবে নাকি নোবেলিটি হবে? নবেলিটি। সো নোবেলিটি স্পেলিং কি হবে এবং এটা কিভাবে লিখবো? এন ছোট হাতে লিখবো নাকি বড় হাতে লিখবো? স্যার এন, স্যার বড় হাতের এন, তারপর ও বি আই এল আই টি ওয়াই। কেন এন বড় হাতে লিখবো? কারণ স্যার এটা ফুল স্টপের পরে অথবা সেন্টেন্সের শুরুতে। এই কাজটা এই যে এত সুন্দর করে বুঝায় বললেন, এইটাই তো পরীক্ষার সময় ভুল করেন। এই ভুলটা যাতে না হয়, মনে থাকবে। কোন ভুল? এই যে ফুল স্টপ আছে, তারপরে একটা ছোট হাতের লেটার দিয়ে সেন্টেন্স শুরু করে দিলেন। ও এই ছোট ছোট ভুলগুলো যাতে না হয় এগুলো খেয়াল রাখবেন। হ্যাঁ, যে ফুল স্টপ আছে, নতুন একটা সেন্টেন্স শুরু হয়েছে, তার মানে অবশ্যই এটা বড় হাতের একটা লেটার দিয়ে শুরু হবে, আপার কেস হবে। সো তাহলে নোবেলিটি ইজ অ্যানাদার ভার্সু। তাহলে নোবেলিটি হলো একটা আলাদা, একটা অন্য একটা গুণ। ওকে, দেন দিস ভার্সু ক্যান ড্যাশ এ ম্যানস লাইফ। এই ভার্সুটা একজন মানুষের জীবনটাকে সমৃদ্ধ করতে পারে। ওকে, রিচ মানে কি? সমৃদ্ধ ইংলিশ কি বলেন? স্যার ধনী। তাহলে এখানে কি হবে? এনরিচ। এনরিচ হবে। এনরিচ স্পেলিং কি? ই এন ই এন রিচ আর আই সি আর আই সি এইচ। তো জয় একটু পড়েন তো, আমরা এতক্ষণ যা পড়লাম। অথবা আমি একবার যে as human beings, মানুষ হিসেবে we should gain some moral qualities. আমাদের কিছু নৈতিক গুণ অর্জন করা উচিত। ইনফ্যাক্ট সেক্ষেত্রে বা এক্ষেত্রে morality is one of the greatest virtue. এক্ষেত্রে morality হলো একটা অন্যতম গুণ। Immorality hampers all development works of a country. যদি অনৈতিকতা হয় বা অনৈতিক হন একজন মানুষ, তাহলে এটা অবশ্যই একটা দেশের উন্নয়নমূলক কাজকে হ্যাম্পার করে, ক্ষতি করে। সো সুতরাং মোরালিটি শুড বি প্র্যাকটিসড। তাই নৈতিকতার অভ্যাস করা উচিত সিন্স অনস বয়হুড, একজন মানুষের শিশুকাল থেকেই বা ছোটবেলা থেকেই। এডুকেশনাল ইনস্টিটিউশনস ক্যান প্লে ইম্পর্টেন্ট রোলস ইন দিস রিগার্ড। আমাদের ছোটবেলাটা শুরু হয় স্কুল থেকে, শেখার জীবনটা। তাই বলছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারে। দিস ইনওয়ার্ড কোয়ালিটি, এই মানবিক, এই আধ্যাত্মিক গুণটা helps a man to be noble, একজন মানুষকে মহান হতে বা মহৎ হতে সাহায্য করে। Then nobility is another virtue. মহত্বটা আবার একটা আলাদা গুণ। This virtue can enrich a man's life. এই গুণটা একজন মানুষের জীবনটাকে
সমৃদ্ধ করতে পারে। ওকে, সো এই যতটুকু পড়লাম এই পড়াটুকুই আমাকে সুন্দর করে এখন আবার বুঝায় বলতে হবে। এটা যদি বুঝায় বলতে পারেন তাহলে আমরা পরের পড়াটা পড়ব। ওকে, এখানে খুব সুন্দর করে হলুদ হাইলাইটার দিয়ে হাইলাইট করা আছে টোটাল কোশ্চেনটা। এখানে যেই অপশনগুলো চেঞ্জ করা লাগতো, রুট ওয়ার্ডস যেগুলো ছিল এগুলো রেড কালার দিয়ে হাইলাইট করা আছে, এবং যেগুলো অ্যানসার করলাম আমরা এগুলো সবুজ কালার দিয়ে হাইলাইট করা আছে। সো এবার হলো যে তাহসান আপনি একটু পড়ে শোনান তো আমরা কি বলবো। As human beings, we should gain some moral qualities. In fact, morality is one of the greatest virtues. Immorality hampers all development works of a country. So morality should be practiced since one's boyhood. Educational institutions can play important roles in this regard. This inward quality helps a man to be noble. Nobility is another virtue. This virtue can enrich a man's life. ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি আই থিংক এই রিলেটেড কোনো যদি কোশ্চেন সেটআপ করা হয় আপনি খুব সুন্দর করে অ্যানসার করতে পারবেন। রাইসুল আপনি বলুন। অর্ণব, তাড়াতাড়ি বলুন। অর্ণব, হ্যাঁ স্যার আপনাকে আমি 5 বার বলতেছি যে আপনি তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। আপনি বলবো। কি অন্য কোথাও চলে গেছেন? শোনা যায় নাই, কি শোনা যায়? ডিস্টার্ব দিচ্ছে, বাইজে বাইজে কথা আসছে। আপনাকে বলছি আপনি একটা স্পেসিফিক রুমে যান যেখানে শব্দ হবে না। আপনার বাসায় কে কি কথা বলছে, কাকে ধমক দিচ্ছে সব এখান থেকে শোনা যাচ্ছে। কেন? না না, কথা কথা আটকে আটকে আসতেছে। কিন্তু আমি তো আপনার কথা সম্পূর্ণ শুনতেছি। আপনার আশেপাশে কি মারামারি হচ্ছে, কি চিল্লাপাল্লা হচ্ছে? এই রুমে কিছু হয় না তো, এই রুমে আমি একা শুধু। সো পড়েন। Yes, sir, দেখছি। পড়তেছি স্যার, পড়বো। হ্যাঁ, As human beings, we should gain some moral qualities. In fact, morality is one of the greatest virtue. Immorality hampers all development works of a country. So morality should be practiced since from one's boyhood. Educational institutions can play important roles in this regard. This inward quality helps a man to be a noble. Nobility is another virtue. This virtue can enrich a man's life. আবার বলেন। হ্যাঁ, আবার বলেন। as human being we should gain some moral as human being we should gain some moral qualities. In fact, morality is one of the greatest virtue. Immorality hampers all development works of a country, so morality should be practiced since one's boyhood. Educational institution can play important roles in this regard. This inward quality helps a man to be noble. Nobility is another virtue. This virtue can enrich a man's life. এবারে অর্থ সহকারে বুঝিয়ে দেন। হ্যাঁ, অর্থ সহকারে বুঝিয়ে দিন। পারি না স্যার, আমি পড়াই দিছি না? আমি বাংলা পারি না। আমি পড়াই দিছি না মাত্র? হ্যাঁ আমি বুঝছি। সো বলুন, হ্যাঁ যা বুঝছি বুঝছেন তো। তাই বলুন। আপনি বলেন স্যার, আমি পারবো না। ওকে, আমি আবার পড়াই দিচ্ছি। অ্যাজ হিউম্যান বিংস, মানুষ হিসেবে উই শুড গেইন সাম মোরাল কোয়ালিটিস, আমাদের কিছু মোরাল কোয়ালিটিস গেইন করা উচিত।
অর্জন করা উচিত। ইনফ্যাক্ট এক্ষেত্রে মোরালিটি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভার্চু। এক্ষেত্রে মূল্যবোধ অথবা নৈতিকতা একটা অন্যতম গুণ। ইমমোরালিটি, অনৈতিকতা, হ্যাম্পারস অল ডেভেলপমেন্ট ওয়ার্কস অফ এ কান্ট্রি, একটা দেশের সকল উন্নয়নমূলক কাজকে হ্যাম্পার করে অথবা ক্ষতি করে। সো সুতরাং মোরালিটি শুড বি প্র্যাকটিসড সিন্স অনস বয়হুড। তাই নৈতিকতা আর মূল্যবোধ একজন মানুষের ছোটবেলা থেকে বা শিশুকাল থেকেই অভ্যাস করা উচিত। দিস ইনওয়ার্ড কোয়ালিটি, এই মানবিক গুণ, হেল্পস এ ম্যান টু বি নোবেল, একজন মানুষকে মহৎ হতে সাহায্য করে। নোবিলিটি ইজ অ্যানাদার ভার্চু, মহত্ব একটি আলাদা গুণ। দিস ভার্চু ক্যান এনরিচ আ ম্যানস লাইফ, এই গুণ একজন মানুষের জীবনকে সমৃদ্ধ করতে পারে। বলেন। জয়। Yes, sir. এই যে অর্ণব একবার অর্থ সহকারে বুঝায় বলবে, তারপর আপনি অর্থ সহকারে একবার বলবেন। রেডি হন। অর্ণব বলেন। As human being, মানুষ হিসেবে we should gain some moral qualities. আমাদের কিছু নৈতিক গুণ অর্জন করা উচিত। In fact, morality is one of the greatest virtue. Morality সবচেয়ে বড় গুণ। Immorality hampers all the development works of a country. অনৈতিকতা একটি দেশের সকল উন্নয়নমূলক কাজকে ক্ষতি করে। So we should be practiced since শুট one's কোথায় boyhood. পেলেন? So তাই নৈতিকতা এই লাইনটা আবার বলেন। So morality should be practiced since one's boyhood. তাই নৈতিকতা একজনের বাল্যকাল থেকে শেখা উচিত। গুড। Educational institutions can play important role in this regard. শিক্ষা প্রতিষ্ঠান এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান রাখতে পারে। This inward, স্যার ইনওয়ার্ড মানে কি? ইনওয়ার্ড মানে কি? না না, আগের সেন্টেন্সে বলেন কি রাখতে পারে। আচ্ছা, রোল মানে কি? ভূমিকা পালন করা। শিক্ষা প্রতিষ্ঠান এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ইনওয়ার্ড মানে কি? মানবিক। এই মানবিক গুণ মানুষকে মহৎ হতে সাহায্য করে। মহত্ব আরেকটি বড় গুণ। This virtue can enrich a man's life. এই গুণটি একটি মানুষের জীবনকে সমৃদ্ধ করে। গুড, কংগ্রাচুলেশন। আরো সুন্দর করে বলবেন নেক্সট টাইম। জয় বলুন। As human beings, we should gain some moral qualities. আমরা মানুষ হওয়ায় আমাদের কিছু নৈতিক গুণাবলী থাকা উচিত। Morality is one of the greatest virtues. নৈতিকতা সর্বশ্রেষ্ঠ গুণাবলীর মধ্যে অন্যতম। Immorality hampers all the development of a country. Development of a country. অনৈতিকতা Development works of a country. অনৈতিকতা একটি দেশের উন্নতি সাধনে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ক্ষতি করে। So morality should be practiced since one's boyhood. তাই একজনের উচিত ছোটবেলা থেকেই নৈতিক গুণাবলী নিজের মধ্যে আয়ত্ত করা।
অভ্যাস করা উচিত। Educational institutions can play important roles in the regard. In this regard, In this regard, uh, শিক্ষামূলক প্রতিষ্ঠান এক্ষেত্রে আহ, শিক্ষামূলক প্রতিষ্ঠান শিক্ষামূলক প্রতিষ্ঠান না, শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো আহ, গুরুত্বপূর্ণ এক্ষেত্রে শিক্ষা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ভূমিকা পালন করে। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। হ্যাঁ, ক্যান প্লে। দেন স্যার ইনভার্টার অভ্যন্তরস্থ আধ্যাত্মিক বা মানবিক বা মানসিক, হ্যাঁ, সেখানে মানবিক ইনওয়ার্ড কোয়ালিটি দিস ইনওয়ার্ড কোয়ালিটি, এই মানবিক গুণটি This inward quality helps a man to be noble. এই মানবিক গুণটি একজন একজন মানুষকে একজন মানুষকে নোবেল মহৎ, আচ্ছা মহৎ হতে সাহায্য করে। জি, nobility is another virtue. মহত্ব একটি আরেকটি গুণ। This virtue can enrich a man's life. এই গুণটি একজন একজন মানুষের জীবন সমৃদ্ধ করতে সাহায্য করে, সমৃদ্ধ করতে পারে। সো এবার তাহলে আমরা এইটা শুধু নিজে শিখলাম না, এটা আমরা শিখলাম, এটা আমরা অন্য কাউকে বোঝাতে পারবো। হ্যালো হ্যালো, হ্যাঁ, এটা কি অন্য কাউকে পড়াতে পারবেন? নো স্যার। পারবেন না? না স্যার। তাহলে আবার পড়াবো এটা আপনাকে। প্রত্যেকটা পড়া এমন করে শিখতে হবে যাতে আপনি অন্য কাউকে শেখাতে পারেন, ঠিক আছে? অর্ণব ঠিক আছে? ইয়েস স্যার। কি আপনি পড়াতে পারবেন না আমাকে? না না না। তাহলে আসেন, আবার যতক্ষণ না পর্যন্ত আমাকে পড়াতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই টপিকটাই পড়াবো। না বুঝেন নাই তার মানে, তাই তো? বুঝছি কিন্তু পারবেন না? বুঝাইতে পারবো না। আচ্ছা আমি না, ধরেন অন্য কাউকে পড়াতে পারবেন না? হ্যাঁ রিয়াদ রে পারবো। রিয়াদকে কেন? আপনার বাবাকে পড়াবেন, আপনার মাকে পড়াবেন, আপনার মামাকে পড়াবেন, আচ্ছা। আপনার ফ্রেন্ডদেরকে পড়াবেন এবং আমাকেও পড়াবেন। না ঠিক আছে, আমরা পরের কোশ্চেনটা দেখি সলভ করতে পারি কিনা। এখানে কোশ্চেনটা ছিল এরকমই, কোশ্চেন নাম্বার 10 আপনার পরীক্ষায় আসবে। fill in the gaps in the following text with appropriate articles a and or the। সামনে যে শূন্যস্থানটা দেখতে পাচ্ছেন এই শূন্যস্থানটা appropriate article a and অথবা দা দিয়ে কমপ্লিট করতে হবে, পূরণ করতে হবে। put across, আপনি ক্রস চিহ্ন বসাতে পারেন where, যেখানে no articles is needed, কোন আর্টিকেল দরকার নেই। 0.5 করে মার্কস, 10টা শূন্যস্থান দেওয়া থাকবে, আপনাকে টোটাল 5 মার্কস প্রোভাইড করা হবে। যদি 10টা হয় তাহলে আপনি 5 পাবেন, আর একটা যদি কাটা যায় তাহলে 5 মাইনাস হবে। তো চলুন দেখেন, বলছে এখানে once we went dash hunting, সেখানে কি লিখবেন? কোন এক সময় we went, আমরা গিয়েছিলাম একটা শিকারে, সেখানে এ দিবেন। once we went a hunting in deep jungle, সো এখানে বি নাম্বার দিবেন। যেহেতু একটা হান্টিং গিয়েছিলেন, সেটা আপনি নির্দিষ্ট করে দিতে পারেন যে ইন দা ডিপ জঙ্গল অথবা ইন আ ডিপ জঙ্গল। সো আপনি এখানে চাইলে এও দিতে পারেন, দাও দিতে পারেন। আপনাদের কাছে কোনটা ইজি মনে হয় একটু বলেন তো জয়? বি নম্বরে এ দেওয়া বেটার ইজি মনে হয় নাকি দা ইজি মনে হয়? স্যার বুঝতেছি না। বি নাম্বার কোশ্চেনটা
কথা বোঝা যাচ্ছে? Yes, sir. বুঝাচ্ছে এখন। Yes, sir. Yeah, once we went hunting ইন in 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 deep the jungle or deep jungle? sir a এটা সবথেকে আমার কাছে ইজি মনে হয় একটু, আমার কাছেও। সো এভাবেই দেন যে once we went a hunting in a deep jungle, কোন এক সময় আমরা একটা গভীর জঙ্গলে একটা শিকারে গিয়েছিলাম। ঠিক আছে, yes sir গুড। তাহলে এখানে আমরা অ্যানসার কি দিলাম? এ। a এখানে এ, তাই তো? a গুড। পরের সেন্টেন্সটা দেখেন, many dash beast was moving to and fro. to and fro একটা ফ্রেজ, এর মানে হলো এদিক ওদিক বা এদিক সেদিক। তাহলে many dash beast was, এখানে এটা হচ্ছে আপনার রাইট ফর্ম অফ ভার্ব পড়েছেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়েছেন। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুলস। এই মেনির পরে কি বসে? মেনি হ্যাশ বেস্ট, এখানে কি এ বসবে নাকি এন বসবে নাকি দা বসবে? এখানে দেখেন, এখানে যে ভার্বটা বসানো আছে মেনি থাকা সত্ত্বেও এখানে ওয়াজ আছে, দেখতে পাচ্ছেন? yes sir সো এই ওয়াজ যখন আছে তার মানে এখানে মেনির পরে একটা এ বসাবেন, মেনি এ। হ্যাঁ, কোন থাকবে? আর মেনি এ থাকলে ভার্বের সাথে মানে সিঙ্গুলার বসে ভার্বটা সব সময়। তাহলে এখানে এ বসাবেন, মনে থাকবে গুলো। yes sir তাহলে কি হলো? মেনি এ বেস্ট মানে অনেক পোকামাকড়, ওয়াজ মুভিং টু এন্ড ফ্রো, এদিক ওদিক মুভ করছিল বা চলাফেরা করছিল। সাডেনলি, হঠাৎ করে, উই নোটিসড, হঠাৎ করে ওই নোটিসড, আমরা নোটিস করলাম বা আমরা প্রত্যক্ষ করলাম, ড্যাশ ইউই, সে এখানে কি বসবে? এখানে এটা খুব সহজ এজন্য যে দুটো ভাওয়েল ই এবং ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এন না বসে এ বসে। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন তো, ইউই, ইউই বলতে কি আমরা ইউ এর মতো উচ্চারণটা হচ্ছে না? জয়, জয় শুনতে জি পাচ্ছেন? স্যার জি স্যার জি স্যার মাইক অফ শুনতে ছিল পাচ্ছেন? ভুলে মাইক অফ করার দরকার নাই, কথা বলতে হবে অনেক। সো এখানে ইউই বললে কি আয়ের মতো উচ্চারণ হয়, ইউ এর মতো উচ্চারণ হয়? ই, স্যার ইউর মতো গুড। ইউ এর মতো যদি হয় তাহলে কি এন বসবে নাকি এ বসবে? এ মনে থাকবে অর্ণব? yes sir ইউ এর উচ্চারণ কি কিসের মতো হয়? ইউ তার মানে কি ইউই, তাই তো? সো ইউ বলার জন্য এখানে নরমালি এন বসতো, কিন্তু এখন এখানে কি বসবে? এ বসবে, তাই তো? এই বিষয়টা মনে থাকবে? yes sir গুড। তাহলে পরের সেন্টেন্সটা দেখেন, বলছে ইট ওয়াজ লুকিং অ্যাট আস। তাহলে এটা কি আমাদের দিকে তাকিয়েছিল okay কি? ইউই মানে কি বলেন তো? স্যার একটা ভেড়া জাতীয় কিছু কি? ভেড়ার মতো দেখতে স্যার ভেড়ার মতো দেখতে জি না, আপনারা অর্থাৎ মহিলা ভেড়া আর কি, হ্যাঁ, আন্টি ভেড়া, ভেরি। ও মনে থাকবে ইউই মানে কি? ভেরি আন্টি ভেরি মানে আন্টি ভেড়া আর কি, হ্যাঁ, চাচি, চাচি ভেড়া। তো এই একটা চাচি ভেড়া আমাদের দিকে তাকিয়েছিল, ঠিক আছে? দেন ই নাম্বার, ইউ হ্যাড ড্যাশ ইউনিক বিউটি। তাহলে এই যে চাচি ভেড়াটা আমাদের, এই চাচি ভেড়াটার সৌন্দর্যটা একটু অন্যরকম ছিল। So, এখানে কি লিখবেন? আগের শব্দটা ইউই ছিল, এখানেও ইউই ছিল, এখানে কি লিখবেন? এ এন দা ক্রস, বলেন, দুজনেই বলেন। দা স্যার কোনটা ই নাম্বার, দা দা বসবে অর্ণব?
ইয়েস স্যার, কেন? কারণ নির্দিষ্ট করে বলা হয়েছে। গুড, কারণ এই কথাটা আগেই উল্লেখ ছিল। এখানে দাটা কিভাবে লিখবে, স্পেলিংটা বলেন তো, আমি স্পেলিংটা পারি না। THE, টিটা কিভাবে লিখবো? বড় হাতের। এই বিষয়টা মনে থাকবে? আপনি এই ভুলটা অনেক করেন, ছোট হাতের দিয়ে দেন, মনে থাকবে? হ্যাঁ। তাহলে কি হবে? দা ইউই হ্যাড ড্যাশ ইউনিক বিউটি। সো এখানে আবার দেখেন সেই আগের কথায় চলে আসলাম, এখানে ইউ আছে এবং ইউ এর উচ্চারণটা কিসের মতো হয়েছে? ই। ই নাকি ইউ? ইউনিক। ইউনিক বললে কি ইউ এর মতো হয় না? তাহলে এখানে কি বসবে? এ বসবে। দেন উই কুড নট কিল, এখানে যেহেতু ইউ আগে উল্লেখ করা ছিল সেখানে দা লিখবেন as it would be dash unkind did। এখানে এস নম্বরে কি হবে তাহলে? এখানে এস নম্বরে এন লিখবেন, কারণ এখানে ইউ এর উচ্চারণটা আয়ের মতো হয়েছে। দেন ইন ফ্যাক্ট উই আর নট রুড বাই নেচার, সো এখানে কোনো আর্টিকেল দেওয়ার দরকার না, এখানে কোরস দিবেন। ওকে, দেন উই রিটার্নড হোম হ্যাপিলি ফর নট কিলিং এনি ক্রিয়েচার, তাই আমরা কোনো ক্রিয়েচার না মেরে বাসায় চলে আসলাম, এটাতেও কোরস বসবে। বুঝছেন?